কেমন আছো বন্ধুরা? জয়ন্তী 99 কিচেনে চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। রাখি পূর্ণিমার জন্য নতুন রেসিপি। তো বেসনের লাড্ডু বানাবো, কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। তো বেসনের লাড্ডু বানাতে আমার লাগছে ঘি, চিনি, বেসন, কয়েকটা এলাচ দেবো। লাড্ডু বানানোর জন্য চিনিটা আমি পিষে নেব, চিনি এমনি দেওয়া যাবে না। চিনিটা আমি পিষে নিয়েছি, দেখুন এইভাবে পিষে নিয়েছি। তো আপনারা চাইলে শিলেও পিষতে পারেন কিংবা মিক্সিতেও পিষতে পারেন। তো লাড্ডু বানানোর জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দেবো, পরিমাণ মতো ঘি দিয়ে দেবো, পরিমাণ মতো বেসন দেবো। এরকম ঘি কম হলে হবে না, তো ততক্ষণে আমি একদম কম আঁচ করে নিয়েছি, এই কম আঁচে ভাজতে হবে। তো এইভাবে কম আঁচ করে বেসনটা এইভাবে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে। তো দেখুন আমি কিভাবে ভেজেছি, এইভাবেই মানে রঙটা আসবে, রঙটা খুব সুন্দর এসে গেছে। তো আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো এইভাবে ঠান্ডা হয়ে যাবে, অল্প একটু ঠান্ডা হলে আমি চিনিটা মিশিয়ে দেবো। ঘিটা ছেড়ে দিয়েছে, দেখুন কত সুন্দর রঙ এসেছে, কত সুন্দর রঙ এসেছে, আর ঘিটাও ছেড়ে দিয়েছে আমার, তার মানে ভাজা হয়ে গেছে। বেসনটা ঠান্ডা হয়ে গেছে অল্প। তো এবার আমি চিনিটা মিক্স করে নেব, এইভাবে মিক্স করে নিতে হবে। এবার আমি ঠান্ডা করে কয়েকটা এলাচ এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে দানাগুলো বের করে দিয়ে দিতে হবে। এর খোসাগুলো দেওয়া যাবে না, মুখের মধ্যে লাগবে, দেখতেও খারাপ লাগবে। তো এইভাবে দানাগুলো বের করে দিয়ে দিতে হবে, ছাড়িয়ে ছাড়িয়ে। তো এই খোসাগুলো বেরিয়েছে, তো আমি এই এলাচের খোসাগুলো এর মধ্যে দেব না। এলাচের দানাগুলো ভালো করে মিক্স করে নিলাম। আমি থালার মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে লাড্ডুটা বানাবো। কড়া থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি আর একটু ঠান্ডা হলে লাড্ডুটা বানিয়ে নেব। এবার আমি লাড্ডুটা বানাবো। আর এইভাবেই থাকবে, কিন্তু ঠান্ডা হলে খুব শুকনো ঝরঝরে হয়ে যাবে।